মায়ের লাইন ভালোবাসা ভালোবাসা তুই কি করে জানলি? মা কি আমি তোমাকে শিবটা দিয়েছে শিবটা। এই হারামজাদা, তুই ঠিক কথা বলছিস? বাবা কি দুঃখের কথা বলবো বাবা? তুই কি দেখলি বল, আমাকে ঠিক করে বল। আমি বাড়িতে শুয়ে আছি ঘরে শুয়ে থাকি, আমি ঘরে শুয়ে আছি। আর কিছুক্ষণ পর বাবা দেখছি শিব দত্ত আমাদের দিকে এগিয়ে আসছে। আমি মনে করি হয়তো বাজারেও যেতে পারে, কোনো কেনাকাটা করতে পারে। বাবা বাজারে যাবে কোথাও, আমাদের বাড়ি দরজা করে চলে এলো। হ্যাঁ দূরে চলে এসে মা যে ঘরটায় শুয়ে আছে আমি যে গো শেকলটা ধরে তিনবার ঠকাম ঠকাম Fuego, fuego. দেখছি ছায়াটা পড়ে আছে। সেই ছায়া গুটিয়ে ধরিয়ে ও বাবা আমি দেখি মাকে করলে যুক্তি করলো গো। যুক্তি করে কি বলবো বাবা, ওই যে কলা বাগান সিঙ্গাপুরি কলা বাগান স্বাগতা, আমি স্বাগতাকে বলবো কলা গাছ কেটে দিতে হবে। কি গুজগুজ ফুসফুস করলো বাবা, কথাটা মহাভারতের না আর কথাটা রামায়ণের না, কথাটা পিরিত বার লাগলো। গুজগুজ করে সুন্দর চলে গেল কলা বাগানে। ওই যে কলা বাগান Fuego. ওরা ঢুকে গেল। তখন তুই কি করছে? আমি দেখেই যাচ্ছি আর ওরা ঢুকেই যাচ্ছে, আমি দেখেই যাচ্ছি ওরা ঢুকেই যাচ্ছে। এই জন্য বলি বাবা যে আমার এত বড় সানা ছেলে হয়েছে, আমার ছেলে খোল যায় না। আবার এই আমি যদি বলি ও গিন্নি আমাকে ভাত দাও, হ্যাঁ এ মুখে থালাটা বাড়িয়ে দেয়, বাচ্চা যদি খাসির মাংস Fuego. পিস দেয়, টুপি দেয়, মাছ আনলে আমাকে আধ খানা দেয়, কে খায় Fuego. সিদ্ধার্থ খায়। শিবটা। আমি বুঝতে পেরেছি কলা বাগান উড়িয়ে দেবে। বাকি কাজে শাসন করবো। এই লাঠি নিয়ে আয়, এই পাট্টা নিয়ে আয়, বাবু তোর মা কাজে শাসন করবো। আয় তোমার সাহস, তোর মায়ের সাহস আমি থাকতে একটা মানুষ এত বড় সাহস। খাবন Vamos ahí. আমি যাবো যে আমি মার খেয়ে মরবো, ও যদি কি দ্বন্দ্ব লাগাবো। এবারে মা আসবে, মাকে ঠিক আমি তাড়াবো। তুই আয় আয় কই রে হাবল! ও মা বলছি ও দিদি রে, ও দাদা রে, আমার হাবলকে দেখেছো গো তোমরা? মা গো মা খুলে দাও মা তোর হাবলে মা গো কই রে হাবল! ওগো, আমার হাবলকে দেখেছো তোমরা? কোথায় গিয়েছে? আমাদের এদিকে এসে এই, তুই আমার পেছনে পেছনে ঘুরছিস কেন? দেখো দেখতে
দেখতে পাচ্ছিস না কে? মা দেখতে পাচ্ছিস না মা না মাসি? আমি মনে যেমন বিয়ান এই! চড়িয়ে গাল লড়িয়ে দেবো, তেল দিয়ে গাল বসিয়ে দেবো। চুপ 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 আমি চুপ, তুমি বলো। এই তুই এখানে বসে আছিস কেন? তোকে তো সারা পাড়া আমি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। পাবে না, খুঁজে পাবে না, মানে খুঁজে পাবে না মা। কেন খুঁজে পাবো না? কি বলবো মা? কেন কি হয়েছে কি? হেই গুদুম পচা, গুদুম পচা মানে? আমার বাবা গো। হ্যাঁ তোর বাবা আবার কি? হ্যাঁ, বুড়ো বয়সে তা কি? বুড়ো বয়সে ধেরে রোগ মানে? কেন আজি জানো মা? কেন তোর বাবার কি পায়খানা হয়েছে? পায়খানা ডাইরিয়া হয়েছে, ডাইরিয়া। তাহলে কি হয়েছে? ঠিক না গো। কেন শরীর খারাপ হয়েছে নাকি তোর বাবার? ও না গো, বাবার আধার কার্ডে গন্ডগোল। এই, কেন সেদিনই তো আমি ওই টাইটেলটা ভুল ছিলাম, ঠিক করে নিয়ে আসলাম। ও আবার বেঠিক হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ, দেখি করতে হবে কি? এখানে কেন আছি? কেন আছিস কেন? আমাকে ধরবো বলে। ধরবো বলে মানে? হ্যাঁ গো, কেন তোর বাবা কি করেছে কি? তুমি জানো না? কেন জমি তো চুরি করছে নাকি? চুরি না গো। তাহলে এ বুড়ি তাহলে কি করছে কি? দিনাজপুর, দিনাজপুর। হ্যাঁ দিনাজপুর। এই সুস্মিতা। আর সুস্মিতা ওর সঙ্গে ওর কি হয়েছে? এ মা কি বলবো মা? ওই বুড়ি মানুষের সাথে আবার কি হচ্ছে কি? ও মা বুড়ি দেখলে হবে না মা গো, সে বুড়ির রস আছে মা। হ্যাঁ বাবা কি করেছে কি? সব দেখেছি মা। কি করেছে কি? ওই যে সুস্মিতা মায়ের সাথে হ্যাঁ বাবার বিরাট ভাব। এই, কি কথা বলছিস? আজকে যুক্ত হয়েছে। তুই দেখেছিস? হয়েছে ফোনে। আর তুই কোথা থেকে দেখেছিস ফোনে কথা হয়েছে? আরে ওই বাড়ি থেকে গো। তাই নাকি? কোথায় দাঁড়িয়ে আছি? আর দিয়ে দিয়ে কি বলছে কি? ওই তুমি এক কাজ করো। হ্যাঁ দিনাজপুর আজকে ট্রেন ধরো। হ্যাঁ তোমাকে নিয়ে আমি আজকে কলকাতা পালাবো। কলকাতা। এই জন্য ওই যে নেবালি উলাউটো আমি রান্না করলে কেন বলে ভালো হয়নি? ও সুস্মিতার মা কি মুখটা সোটা। ওই জন্য বলে আমি বিছানা পারলে কেন শুই না? আমি মশারি টানালে কেন ঘুরে শুই না? তুই সত্যি বলছিস তো? সত্যি বলছিস তো? হ্যাঁ কলকাতা আর যাওয়া হচ্ছে না। ওকে ছাড়টাই করে বিদায় করবো, কেমন করে সোজা করতে তুই শুধু দেখে নিবি, দেখে নিবি। হ্যাঁ ছেলে আছে, অবশ্যই। আমি যাবো। হ্যাঁ সাহস, হ্যাঁ এই, কেন তুই মুসলমান নাকি? ও তা তো বটে। তালাক দেবো মানে? হ্যাঁ এই যে পরশুদিন, হ্যাঁ এই যে বৃহস্পতিবার, হ্যাঁ হুগলি জেলা হ্যাঁ কি করেছে কি? বাবা বিশ্বের হ্যাঁ ইস্তমা হলো না? হলো তো। আমি তো গেছিলাম তো। তুই গিয়েছিলি কবে জানিস মা? কবে? যেদিন দোয়া হলো সেই দিন গেছিলাম। তাহলে ওকে ছুঁড়ে ফেলে দেবো নাকি? বাবা রে মা রে মা। এই শোন, আরে এখানে দাঁড়িয়ে থাকবো না, তুই আমার সঙ্গে চল। ও মা, তোর বাবাকে আমা, ওই কলকাতায় আর যাওয়া হচ্ছে না, এই বাড়িতেই মরতে হবে ওকে। তাতে তুই চলে আয় আমার সঙ্গে। ঠিক আছে, কি নিতে হয় কি না হয় আমি বুঝবো, তুই চল আয়। আমার কাছে কলকাতা পালিয়ে। না, মা কলকাতা খুঁজতে গেছে। আমি এইবেলা এইখানে চুপ করে বসে থাকবো। সে বুড়ো খুঁজে পাবে না। ওরে বাবা রে বাবা, ও মা গো মা। কই রে হাবল, তাড়াতাড়ি আয় রে। শাসন কোথায় দেখলাম? আমি বাদ দিয়ে রাবণ আমার খাসির মাংস দেখছি খাসির মাংস কিনে এনে এক কেজি মাছ এনে আধখানা সব সিদ্ধত্ব খায়। আর আমাকে বলে তোমাকে কিস্তির টাকা চিন্তা করতে হবে না, টাকা আমার জোগাড় হয়ে আছে। রাউন্ড, রাউন্ড। আমাকে বেশি ভোগ বানা, বেশি ভোগ আমি বানাবো। ফাটাবো, আমার সানা ছেলে দেখেছে। কি আর বলবো, এই ঝাঁটা নিয়ে যাচ্ছি, ঝাঁটাই করে ওকে বিদায় করবো আজকে। ঠিক মতো আমার সাথে কথা বলে না, আমাকে সব ঘুরে ফিরে তাকায় না। উলাটো গাছ গিয়ে তোর মা
উঠে এই বুড়ো বয়সে তোমার আবার দুধ তোলা রোগ ধরছে না? হ্যাঁ? দেখো পুরো মার খেয়ে মরলো আমাদের কেমন দিলাম পুরো এক লাইট মার এই কি হলো? এই ঝামেলাটা করছো কেন? তুমি সুস্মিতার মাকে ফোন করেছিলে? হ্যাঁ, তোকে কে বললো? তুমি জানো না কে বললো? তোমার ছেলে হাবল করে বলেছে। এই কি? তুই এই সিদ্ধার্থর সঙ্গে হ্যাঁ, ওই সাগরদার কলা বাগানে গেছিলিস? কে বলেছে? কে? তোর বেটা বললো। সে হারামজাদা কোথায়? সে কেন সংসারে মজা লাগাচ্ছে, ওই অশান্তি লাগাচ্ছে? সে ছুরা কোথায় বল, কোথায় বল? আমার মেয়ে কোন ভেঙে দিল তো মারবে না। কেন মারবে এই কি বলবি? এই সংসারে অশান্তি। এই আমি শিব দত্তর সঙ্গে কোথায় গিয়েছিলাম? হ্যাঁ, তুই বললি যে সিদ্ধার্থর সঙ্গে সাগরের কলা বাগানে নিয়ে যা। দেখতে বলছি পুরো হ্যাঁ? মারো ঠিক বলছিস? থাকো পুরো সরিয়ে যা। সেটা তুই আগে সত্যি কথাটা বল। আরে সত্যি বলছিস তো? সুস্মিতার মা এই তুমি সুস্মিতা মার কাছে ফোন করেছিলে কলকাতা নিয়ে পালি? ও মা কি? সুস্মিতার মা না এই, আবার চুল্লু মদ বিক্রি করে এই যায় তুইও খেয়েছিলি? বাবা সুস্মিতার মা খাচ্ছে আর সুস্মিতা ঢেলে দিচ্ছে ওই জন্য তোকে আমি দুদিন খুঁজে পাইনি। সেই ঘুরে ফিরে দেখি নতুন মা হবে, মায়ের কাছে গিয়ে বসেছিলি। ওই তো বলছে এমন লাল লাগিয়েছে, চিন্তা নেই। লাগে বাবা এরকমভাবে ঝামেলা লাগানো মানে কি? কেন করবো না ঝামেলা হ্যাঁ তোমার বুদ্ধি নাই তোমার জ্ঞান নাই মানে বিবেচনা চুপ আচ্ছা ওই ওপার আর ওপার হ্যাঁ, ওই যে খেঁচার হ্যাঁ। কটে ছিল ঠান্ডার বেটা, হ্যাঁ তোর থেকে 2 বছরের ছোট। ছোট তাহলে আমি তোমার উপযুক্ত ছেলে তাহলে আমার কটা ছেলে লোকসান হলো আর আমি দাদা, এর জন্য তুমি অশান্তি বাঁধিয়েছো। এই বিয়ের জন্য দাদা, তুই কাজকর্ম করতে পারিস? তাহলে তুমি বিয়ে করবা? বিয়ে করবো না এ আমার সোনা রে। আহ, থাকতে পারো, ইনকাম করো। আতো বলে। পয়সা এনে দাও, তাহলে আর আমি এই, থাকার ক্ষমতা নাই, বিয়ে করবি? হ্যাঁ? থাকবে বিয়ে করে বউকে খাওয়াবি কি? এই বুদ্ধু পচা হ্যাঁ? তুমি আর মা কি খাবে কেন আমি ইনকাম করি? ইনকাম করো হ্যাঁ? মা খায় তুমি খাও হ্যাঁ? আর একটু বেশি ইনকাম করবে আমি খাবো আমার বউ খাবে তোর বাবা ইনকাম করে খাবারে হাট! তোর বাবা ইনকাম করবে আর তোর বসে বসে খাবি? হ্যাঁ? বাবা মা হবে ছেলের বিয়ে দেবে বাবা মা জানো দানা বিষ খাবে মরে যাবে না রে না 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 যদি কোনোদিন আমাকে ইনকাম করে তোর মায়ের হাতে আমার হাতে পয়সা দিতে পারি, হ্যাঁ বাবা সেই তাহলে এক কাজ কর বাবা আমি যখন ইনকাম করবো খালি হাতে তো ইনকাম হবে না বাবা তা তুমি এক কাজ করো আমাকে তুমি 50,000 টাকা দাও 50,000 টাকা দিতে আমি তোমাকে আমি ছিঁড়ে দেবো। আমি জানি না কি জানিস তো? কি জানি ঘুষ করা গেলে ঘুষ করা ভিডিও গেলে ভিডিওর কাছে আগেলাম, এই ঘর বেরোনো টাকা আমরা 40,000 চাইছি। এই যে ঘর করতে হবে। ঘর করবো পড়ে গো দিয়ে পঞ্চায়েত দেবে ওইখান থেকে লাভ হবে লাভের পয়সা সংসার চলবে আর আসল পয়সা তোমাকে দিয়ে দেবে।
টাকা নিয়ে চলে যাবো। ঠিক কথা দিতে